আরে 50 টাকা খরচ করে কেন দোকান থেকে মোগলাই কিনে খাবে, যদি বাড়িতেই বানানো যায় মোগলাই সুন্দর স্বাস্থ্যকর, তাও আবার 50 টাকা খরচ করে। দোকান থেকে 500 ময়দা আর 2টো ডিম কিনে নিয়ে চলে এসেছি। বাড়িতে ফ্রিজে ছিল চিকেন, তার থেকে 3-4 টুকরো সলিড পিস তুলে নিয়েছি, আর সেই সলিড পিসটুকু আমি এখানে ব্যবহার করছি। ময়দাতে লবণ মিশিয়ে নিলাম। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আদা রসুন কিছুটা পেস্ট, আর সেই চিকেনটা একটু পেস্ট করে নিয়েছি। এবার চিকেন পেস্টটা একটা গামলার মধ্যে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি আর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও। তার উপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার উপর 2টো আমি ডিম ফাটিয়ে নিয়েছি। এবার সব কিছু মিশ্রণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নেবো। আর হ্যাঁ, এখানে পেঁয়াজ কুচিটাও কিন্তু 1 বাটি পরিমাণ দিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম 50 টাকা, কিন্তু আমার এখানে 45 টাকা খরচ হয়েছে। তো 2 টুকরো চিকেনের দাম 15 টাকা, আর এখানে 20 টাকার ময়দা আর 12 টাকার ডিম লেগেছে। সবকিছু মিলিয়ে টোটাল আমার 47 টাকা হয়ে গেছে। আপনারা কিন্তু এই 47 টাকা দিয়ে দোকানে মোগলাই পাবেন না। এখন এই পুজোর সময় প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে, আপনারা কম করে 50 থেকে 60 টাকা ছাড়া একটা মোগলাই পাবেন না। আর হ্যাঁ, আমার কিন্তু এই 47 টাকা দিয়ে 8 পিস মোগলাই হয়েছিল। বাটিতে আমি একটুখানি ময়দা আর সাদা তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দার উপর যে ময়ামটা দিয়েছিলাম, দেখো মুট মারলে এরকম মুট পড়ে যাচ্ছে। এইবার কিন্তু আমি এখানে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে ডোটার উপরে আমি বানানো হয়ে গেছে, সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটা একটু রেস্টে থাকলে বেশি ভালো হবে আর মুচমুচেও হবে। এবার ডো থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে বেলে নিচ্ছি ভালো করে। বেলা হয়ে গেলে ওই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম আমি ময়দা, প্রথমে সমান দিকে মাখিয়ে নিচ্ছি, তারপর একটা করে ভাঁজ দেবো, আর প্রত্যেকটি ভাঁজে আমি ময়দার ঘোলটা মাখিয়ে নেব। এইভাবে করে সম্পূর্ণ ভাঁজ দিয়ে একটা শেপ বানিয়ে নিলাম। এবার এইটা আমি রেস্টে রেখে দেবো কিছু। এইভাবে করে সবগুলোর গায়ে যদি ময়দার ঘোল মেশানো হয়, তাহলে যখন আপনি বেলবেন না, 3-4টে করে লেয়ার পড়বে, আর এই লেয়ারগুলো প্রত্যেকটি লেয়ার খুব মুচমুচে হবে। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা ভালো করে বেলে নিয়েছি, নিয়ে এখানে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এইটা এবার আমি 4 ভাঁজ করে মুড়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে এখানে আমি মোগলাইটা ভাজার জন্য তেলের উপরে দিয়ে দিয়েছি। এইভাবে করে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু এটা স্টিলের কড়াই ছিল, ভাজার সময় একটু কালো কালো হয়ে গিয়েছিল। আপনারা একটুখানি সময় নিয়ে লো আঁচে দিয়ে একটু সাবধানে ভেজে নেবেন, যাতে কালোটা না হয়। দেখো আমার সবগুলো মোগলাই কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তাহলে এইভাবে কম খরচে আর অল্প সময়ে আপনারাও বাড়িতে মোগলাই বানিয়ে নিতে পারেন। দোকানে কিংবা হোটেলে গিয়ে যে টাইমটা নষ্ট হবে, সেই টাইমের মধ্যে আপনাদের কিন্তু বাড়িতে মোগলাই বানানো হয়ে যাবে। খেতে যেমন টেস্ট হয়েছিল আর তেমন মুচমুচে হয়েছিল। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার ভাই বোনদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।